এত বড় কথা বললেন, শোনেন একটু হাদিনা আপা, এই মাত্র 15 দিন আগে হাইকোর্টে 25 জন বিচারপতি নিয়োগ করেছে, একজনও হিন্দু নাই। 450-র উপরে অ্যাটর্নি জেনারেল, এখন কি তারা সহকারী অ্যাটর্নি ক্ষমতায় জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ এখন হয়েছে, বলবে যে ওনারা ক্ষমতায় নাই এখন? কোনো হিন্দু নাই। না, কিন্তু ওনারা তো সব দখল করে নেছে। উনি যে বলতেছে না এবার আমরা হতে দেয় নাই, দুর্গাপূজা করছেন, ওনারা তো মনে হচ্ছে যে ওনারা ক্ষমতায় এসেই গেছে, সব তো ওনাদের, ওনার ভাষা বললেন না যে সবই তো তাই। বিএনপি যখন ক্ষমতায় ছিল, বিএনপির আমলে কোনো হিন্দু বিচারপতি নিয়োগ হয় নাই, কোন অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল কোনোদিন নিয়োগ করে না। আমার যে ক্ষেত্র সেটা বললাম। আর বললেন যে মানে চাঁদাবাজ, আপনি লিখে নেন, এখন নোট করেন, রাজবাড়ী জেলার পাংশা থানার মহিশালা গ্রামের দীনবন্ধু রায়ের জমি বিএনপির নেতারা দখল করে দৌড় করে মানে অলরেডি প্লট বানা বিক্রি করে দিয়েছে, মামলা দেওয়া চলছে। আমি একটা বললাম, এইরকম আমার নিজের জমি একজনের বর্গা ছিল, তার কাছ থেকে আমার পরে বহু কষ্ট করে তাকে উদ্ধার করা লাগছে। সে কয় আমার কাছে তোমার বাবা বিক্রি করে ফেলছে। মানে গ্রামে গঞ্জে কি হয়েছে আর কি হয় না এটা আমরা জানি, আমরা ভুক্তভোগী, আমরা জানি। আপনি তো আর ভুক্তভোগী না, আপনি তো আর এইগুলো বলবেন না। আপনি মামলা খাবেন, আপনি ক্ষমতায় যাবেন, ক্ষমতার স্বাদ গ্রহণ করবেন, মামলা খাবেন। আমাদের তো আর ক্ষমতার বাইরে, আমি কেন আপনার পক্ষে বিবৃতি দিতে যাব? আপনি কি আমাদেরকে 2 পয়সা মূল্যায়ন করেন? বিএনপি, বললাম তো, বিএনপি গয়েশ্বরায়ের এইবার নমিনেশন দিয়েছে, আবার ওই দিকে বিএনপি লোকদের দেখে পাই দিছে। ওই যে নিতাই রায় চৌধুরীর নমিনেশন দিয়েছে, যেখানে আমরা কমপক্ষে 24 জন হিন্দু নমিনেশন পাওয়ার কথা, সেখানে 2 জনকে দিয়ে আবার ওইখানকার স্থানীয়দের দিয়ে খেপিয়ে দিয়েছে, যাতে তারা নির্বাচনে না কি করতে পারে। এগুলো আমরা জানি, মানে ডুয়েল পলিসি আমরা জানি, একেবারে না জানার কিছু না। তারপরে আপনি যে কথা বললেন 1991-92 সালে ভারতের বাবরি মসজিদকে কেন্দ্র করে এই ঢাকেশ্বরী মন্দির থেকে আরম্ভ করে এমন কোন মন্দির ছিল না যেটা আগুন দিয়ে পুড়ায় নাই। বিএনপি কিন্তু তার কোনো বিচার করে নাই। এবং 2001 সালের পরে ভোলা সহ চরফিশন প্রায় 27টি জেলায় যে ঘটনাগুলো ঘটেছে, বিএনপি কিন্তু ক্ষমতায় ছিল, কাউকে বিচার করে নাই, কারো শাস্তি বিধান করে নাই। তারপরে এখানে ভারতের কথাটা নিয়ে আসছেন আপনি। ভারতে এখনো, ভারতের কেন্দ্রে থেকে আরম্ভ করে একেবারে এই পর্যন্ত সেখানে সংখ্যালঘু মন্ত্রণালয় আছে, সংখ্যালঘু কমিশন আছে, সংখ্যালঘু ডেভেলপমেন্ট সোসাইটি আছে, যেখানে সরকারি টাকায় হচ্ছে তাদেরকে বাড়ি ঘর মানে সুযোগ সুবিধা দেয়। সেখানে হজ যাত্রীর জন্য 1 লাখ করে টাকা দেয়। প্রত্যেকের জন্য অখিলেশ যাদব সরকার কবরস্থানের জন্য টাকা দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় মানে প্রত্যেক বছর 4,500 কোটি টাকা বরাদ্দ দেয় হচ্ছে এই সংখ্যালঘুদের উন্নয়নের জন্য। সর্বক্ষেত্রে তারা যত প্রকার মাইনরিটিদের উন্নয়নের জন্য যা যা করে, তার ধারে কাছেও এখান থেকে বাংলাদেশে কল্পনা করতে পারে না। আর জিয়াউর রহমান প্রথম হচ্ছে সংবিধান সংশোধন করে বিসমিল্লাহ ঢুকাইছে প্রথম, যেটা মানে ধর্মনিরপেক্ষ যে সংবিধান ছিল, সেই সংবিধানে প্রথম এখানে নিয়ে আসছে। তার পরবর্তীকালে এরশাদের বেশি রাষ্ট্রধর্ম ইসলাম করছে। আপনারা তো কোনো দফায় কেউই কিন্তু ছেড়ে দেন নাই। আওয়ামী লীগ এসে হিন্দুদেরকে এই দেশের রাজাকার, আল বদর, আলসামদের জমি এনিমি হয় নাই, যারা বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে শক্তি বিপক্ষে। কিন্তু বাংলাদেশের যারা হিন্দু 1 কোটি লোক, আপনার ভাষ্য মতে 1 কোটি লোক তো গেছিল ভারতে হিন্দুরা, মুসলিমরা তো দেয়নি। আমার বাড়ির আশেপাশের কোনো মুসলিমরা এই দেশ ছেড়ে পালায় নাই, কারণ তাদের তো চিন্তা ছিল না যে তাদের বাড়ি কেউ হামলা করবে, তাদের উপর আক্রমণ হবে। হিন্দুরা পালাইছে। সেই হিন্দুদের সম্পত্তি এনিমি প্রপার্টি করে আপনার 26 লাখ একর সম্পত্তি এনিমি প্রপার্টি দখল করছে। আওয়ামী লীগও দখল করছে, বিএনপিও দখল করছে, মানে আরো অনেকেই দখল করেছে। তো এইগুলো আমরা তো মানে হারে হারে চিনি, হারে হারে জানি। আমি যে কথাটা বললাম, আপনারা বলতে পারবেন যে বিএনপি 3 টাইম ক্ষমতায় ছিল, কয়েকজন হিন্দুকে তাদের প্রতিনিধিত্ব করার জন্য পার্লামেন্টে পাঠিয়েছেন? পাঠান নাই। এবং এখনো এইবার যে 2 জনকে দিয়েছেন, 2 বিআই কে দিয়েছেন, সে 2 বিআই এর মানে জিততে পারবে কিনা সেটাও সন্দেহ। কারণ স্থানীয় বিএনপির অলরেডি মানে সেখানে তাদেরকে একজন ভারতের রয়্যাল এজেন্ট, ভারতের চর, তারপরে সমস্ত দালাল, এইগুলো আখ্যা দিয়ে বিভিন্ন জায়গায় এই বিএনপির নিজস্ব দলের লোকরাই তারা মিছিল মিটিং করছে। সেই মাগুরায়ও করতেছে, এই ঢাকাতেও করতেছে। তো সবকিছু মিলে আমরা যেটা বলতে চাই যে আমাদের চোখে এই বিএনপিও যা, জামাতও তাই, আওয়ামী লীগও তাই, প্রত্যেকেই একই জিনিস। তারা ক্ষমতার জন্য কোনো সময় ওই জামাতের ঘর সংসার করে, যখনই জামাত একটু প্রতিদ্বন্দ্বী হয়ে যায় তখন জামাত তার ভালো লাগে না, তখন জামাত রাজাকার, আলবদর। কেন এইটা 1991 সাল কিংবা 2001 সালে মনে ছিল না যে জামাত একটা রাজাকার? তারা 71 সালের মুক্তিযুদ্ধ করেছে, মানে বিরোধিতা করেছে, তারা ধর্ষণ করছে, সেটা আপনি ভুলবো না। তখন আপনি তাদের মন্ত্রী দিলেন কেন? তাদের গাড়িতে পতাকা লাগার সুযোগ দিলেন কেন? তাদের সঙ্গে একসঙ্গে ঘর সংসার করলেন কেন? তখন মানে জিনিসটা খুব ভালো ছিল, এখন ভালো লাগতেছে না। তো
তো এই সমস্ত ডুয়েল পলিসিটা বাদ দিয়ে আমি মনে করি আপনাদের মধ্যে কোনো সততা নাই। সততা থাকলে অন্তত এই জামাতের বিরুদ্ধে এখন যে অভিযোগ করছেন এই অভিযোগ কোনোদিন করতেন না। আর যদি সেই নীতি আদর্শ ছিল তাহলে ওই 91 এবং 2001 সালে কোনোদিন তাদের সাথে নিতেন না। আপনারা যখন প্রয়োজন হয় তখন সাথে নেন, প্রয়োজন ফুরায় গেলে তখন মনে করেন এগুলো খারাপ। আমি মনে করি যে সততা হলে, সৎ আদর্শ হলে নীতির প্রশ্নে অটল থাকতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।